সুপ্রভাত, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আর আজকে হচ্ছে পয়লা বৈশাখ। সবাইকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগামী দিনগুলো তোমাদের যেন খুব ভালো কাটে। তো আজকে সকালবেলা থেকেই ব্লগটা স্টার্ট করছি। তো দেখো, আমি গিয়েছিলাম হচ্ছে বাজারে। তো সেখান থেকে ফুল নিয়ে এসেছি আর একটু ফল আর মিষ্টি ঘরের ঠাকুরকে পুজো দেবো বলে। আর এই হলুদ রঙের একটা ধুতি নিয়ে এসেছি, এটা আমার যে গনু আছে মানে গণেশ ঠাকুর, তাকে পরানোর জন্য। আর এদিকে আরেকজন দেখো সকালবেলা থেকে একেবারে বিছানাই ছাড়ছে না, মানে ঘুম থেকে উঠে পড়েছে বাট শুয়ে রয়েছে। আর যেহেতু আমি পুজো দেব তাই সে এখন এই ঘরেই থাকবে, কারণ সে খুব ভালোবাসে যখন আমি পুজো দিই সেটা দেখতে। আর এদিকে দেখো গনুকে আমি স্নান টান করিয়ে দেখো নতুন জামা পরিয়ে দিয়েছি, ধুতি। আর পটুর বায়না যে গনুকে কোলে নেবে, কারণ ও গনুকে ভাই বলে ডাকে। তো আর এদিকে দেখো আমি এখন পুজোর সমস্ত কাজ করাতে ব্যস্ত। তো ভালো করে আসনটা ঠিক করে নিচ্ছি গনুর। এরপরে বাকি যা যা আর কি কাজ রয়েছে পুজোর সেগুলো করব। তো আমি মিষ্টির দোকানে গিয়েছিলাম, সেখান থেকে দেখো লাড্ডু নিয়ে এসেছি। আর লাড্ডু তো গণেশের খুব ফেভারিট একটা খাবার। তো এখানে দেখো আমার পুজোর ফুল ঠুল দিয়ে ঠাকুরকে সাজানো কমপ্লিট। আর এদিকে আমার সিংহাসনটা ছোট, বাট মোটামুটি সব ঠাকুরই রয়েছে। আর যতটুকু পেরেছি একটু সাজিয়ে ঠাকুরকে পুজো দেওয়ার চেষ্টা করেছি। আর এই তরমুজটা কেনার সময় একটু আমার ডাউট ছিল যে লাল হবে কিনা, কারণ এর আগে তরমুজ মা এনেছিল, সেটা লাল হয়নি, কিন্তু দেখলাম না যাক লালই হয়েছে। আর এই যে দেখো আমার পুজো দেওয়া একদম কমপ্লিট, ধুনো ধরিয়েছি। আর সত্যি কথা বলতে সকালবেলা পুজো হলে কিন্তু মনটা বেশ ভালো লাগে। যাই হোক, আবারও তোমাদের সবাইকে জানালাম শুভ নববর্ষের শুভেচ্ছা। আর সকালবেলার পুজো টুজো দেওয়া কমপ্লিট, এখন হচ্ছে সকালের জলখাবার খাওয়ার পালা। মা দেখো পরোটা আর এদিকে আলুর তরকারি করেছে, তো এটা দিয়ে আজকের ব্রেকফাস্টটা সারবো। আর এদিকে দেখো এ তো বিছানা থেকে উঠছেই না, বিছানাতে বসেই খাবে। যাই হোক, এরপর আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য। আর প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড গরমে কিছু আর খেতে ইচ্ছা করছে না। কিন্তু আমাদের ঘরের যে আমার মেয়েটি রয়েছে সে তো একে তো সানডে, তারপরে আবার পয়লা বৈশাখ, তো সে কিন্তু নিরামিষ খেতে একদমই প্রেফার করে না। তো সেজন্য তার জন্য আজকে বানিয়ে দেবো হচ্ছে চিকেন। তো এমনিতেও আমার শরীরটা সকাল থেকে খুব একটা ভালো নেই, মানে গরম লাগছে আর একটা অস্বস্তি হচ্ছে কেন জানি না। যাই হোক, তো এবার আমি রান্নাবান্না করার জন্য একদম তৈরি। চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এটাকে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব, নিয়ে রেখে দেব এবং পরের বাদবাকি যা যা প্রসেস আছে সেটা করব। আর আমাদের সময় পয়লা বৈশাখ মানে কিন্তু খুব আনন্দের একটা দিন ছিল। সবাই মিলে সব ভাই বোনেরা মানে মাসির মেয়েরা সব আসতো। তো আমরা এক জায়গায় হতাম। আর আমার দিদা আসতো, মানে দিদা যেহেতু মামার কাছে থাকতো, তো মামার বাড়ির থেকে দিদা আসতো হচ্ছে আমাদের বাড়িতে এসে। সব মাসিরা আর তাদের ছেলেমেয়েরা মানে আমার ভাই বোন দিদিরা সব এক জায়গায় হতাম। খুব মজা হতো, খুব আনন্দ হতো। সেই দিনগুলো সত্যি এখন খুব মিস করি, কারণ অনুষ্ঠান ছাড়া কেউ কারোর বাড়ি এখন যেরকম যায় না। আবার এরকমও হয় অনুষ্ঠান থাকলেও হয়তো কোনো না কোনো কারণে কারোর বাড়ি যাওয়া হয়ে ওঠে না, ওই ফোনেই শুভেচ্ছা জানানোটা সীমাবদ্ধ থেকে যায়। আগে যেমনি সামনে গিয়ে দশমীর প্রণাম বলো বা নববর্ষের শুভেচ্ছা জানানো এগুলো হতো, বাট এখন যেহেতু ফোন রয়েছে মানুষের প্রত্যেকের হাতেই একটা করে, তো সেই ফোনে একটা ছোট্ট করে মেসেজ পাঠিয়ে দিলেই কিন্তু শুভ নববর্ষের সমস্ত কিছু, শুভ নববর্ষ শুধু না যে কোনো অনুষ্ঠানের শুভেচ্ছা বার্তা আর কি পাঠানো যায়। যাই হোক, তো জীবনটা হয়তো সেই ফোনের মধ্যেই সীমাবদ্ধ রয়ে গেছে। আর এর কারণেই হয়তো কেউ কারোর বাড়ি যাওয়ার অতটা আমরা আগ্রহ করি না। যাই হোক, তো আমার এখানে দেখো আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর আমি যেটা করব, একটু তেজপাতা শুকনো লঙ্কা আর এদিকে একটু গোলাপের পাপড়ি দিচ্ছি। আর গোলাপের পাপড়ি দিলে কিন্তু গন্ধটা বেশ ভালো হয়। আর এদিকে আমি মশলা করে রেখেছিলাম পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিচ্ছি। তো যেটা বলছিলাম, এখন সব কিছুই তো ফোনের মধ্যে সীমাবদ্ধতা। যাই হোক, সেই কারণে কেউ কারোর বাড়ি
এখন যায়ও না, আর সেরকম যে একটা সবাই একসঙ্গে বসে হই হুল্লোড় সেটাও এখন হয় না। আর এদিকে দিয়ে দিলাম হচ্ছে একটু টমেটো পেস্ট করে, আর মিক্সির বাটিতে যেটুকু টমেটো পেস্ট ছিল ওটা একটু হালকা অল্প একটু জল দিয়ে আমি এটার মধ্যে আবার দিয়ে দেবো। তো সেরকমই তো যাই হোক, নববর্ষটা এইভাবেই ঘরের মধ্যে থেকে আমরা এখন পালন করে থাকি, কিন্তু কিছু করার নেই, সময়ের সাথে সাথে সমস্ত কিছুরই পরিবর্তন ঘটছে। তো সেই পরিবর্তনের গতিধারাকে মানে সঙ্গে রেখেই আমাদের এগিয়ে চলতে হবে। এরপর আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, মানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি একটু কালার আনার জন্য। তো ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। এরপরে তো যেটা বলছিলাম, তো আমরা দিদা আসতো, খুব আনন্দ হতো, আর সবচেয়ে বেশি মজা হতো সব ভাই বোনেরা যখন একসঙ্গে হতাম, সবাই মিলে গল্প আড্ডা খাওয়া দাওয়া, বিকালবেলা হলে একটু ঘুরতে যাওয়া, হালখাতা করতে যাওয়া। এখন তো হালখাতা ব্যাপারটা উঠেই গেছে, আমাদের বাচ্চারা সেটা জানেও না। তবে পটু যখন আরও একটু ছোট ছিল তখনও কিন্তু আমার মার সঙ্গে হালখাতা করতে যেত, তো বেশ আর কি মজাও পেত। আর এদিকে দেখো আমি টক দই রেখেছিলাম, অল্প একটু টক দই দিয়ে দিলাম, যেহেতু আমি টমেটো দিয়েছি তো টক দইটা কিন্তু খুব অল্পই দিলাম। তো এইভাবে একদম মানে হালকা হালকা আঁচে কষিয়ে কষিয়ে রান্না করবে, দেখবে রান্নার স্বাদটা কিন্তু বেশ আলাদাই একটা জায়গায় চলে আসবে। কারণ কষিয়ে যত তুমি মশলাটাকে কষাবে তত সুন্দর কিন্তু সেটার স্বাদ আর কি ভালোভাবে আসবে। তো আমি এখানে দেখো ম্যারিনেট করা যে চিকেনটা রেখেছিলাম সেটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, আমি নুন কিন্তু এর মধ্যে হালকা পরিমাণে দিয়েছি এর আগে, যেহেতু ম্যারিনেট করা ছিল মাংসটা সেই সময় আমি নুন দিয়েছিলাম, আর আলুটা ভাজাতেও নুন দিয়েছিলাম। তো সেই তেলটার মধ্যেই কিন্তু আমি মাংসটা রান্না করছি, সেই কারণে নুনের পরিমাণটা কিন্তু তোমাদেরকে বুঝে দিতে হবে। তো আমার এখানে দেখো মাংসটাকে আমি ঢেকে ঢেকে রান্না করব। আর সবসময় আমি যখনই রান্না তোমাদের সঙ্গে শেয়ার করি বলে থাকি যে যত মাংস ঢেকে ঢেকে রান্না করবে তত বেশি কিন্তু মাংসের স্বাদ আরও বাড়বে। তো এখানে কিন্তু এক্সট্রা করে জল দেওয়ার প্রয়োজন পড়ে না, যেহেতু চিকেন, তো চিকেন থেকে অলরেডি জল বেরোতে থাকে। তো সেক্ষেত্রে আমি এখন অবধি কিন্তু কোনো রকম কোনো জল দিইনি, চিকেন থেকে যতটুকু জল ছাড়ছে ততটুকু জল দিয়েই কিন্তু এই চিকেনটা ভালো করে আমি সেদ্ধ করে নেব। তারপরে দিয়ে দিলাম হচ্ছে আলু যেটা ভেজে রেখেছিলাম সেটা। তো যাই হোক, আমরা সেটাই, আমাদের সময়কার সঙ্গে এই সময়টা গুলালে তো চলবে না, আমাদের সময় কিন্তু প্রচুর আনন্দ মজা হতো। আর হয়তো এখন সেই জিনিসগুলো হয় না, তার জন্য হয়তো আমরাই দায়ী, কারণ আমরাও এখন আমাদের নিজেদের কাজে এতটাই ব্যস্ততার মধ্যে থাকি যে কারুর সঙ্গে বা কারুর বাড়িতে গিয়ে দেখা করাটা বা যাওয়াটা পসিবল হয়ে ওঠে না। যাই হোক, যতটুকু সম্ভব চেষ্টা করি যাতে করে আমাদের ছেলেমেয়েরা এই দিনগুলো আর কি ঠিকঠাকভাবে পালন করতে পারে। আর একটা মজার ব্যাপার হলো, আমার শ্বশুরবাড়িতে এই পয়লা বৈশাখের দিন মানে দুদিন আগের থেকে ওখানকার পুকুরের যত মাছ আছে, যত পুকুর রয়েছে সেই পুকুরের মাছ একটা কমিটি থাকে, সেই কমিটি থেকে সেই পুকুরের মাছগুলো তোলা হয় এবং পয়লা বৈশাখের দিন ভোরবেলা কিন্তু কুপন আর কি কাটা থাকে আগের থেকে, সেই কুপন কাটতে হয়, কেটে কিন্তু সেই মাছ সবার মধ্যে ডিস্ট্রিবিউট করা হয়। মানে অবশ্যই সেটা চার্জ থাকে, বাট খুবই কম চার্জে আর কি সেটা দেওয়া হয়। তো যাই হোক, দুপুরের রান্নাবান্না কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, এখন হচ্ছে সন্ধ্যাবেলা। আমার শরীরটা দুপুরবেলা থেকে আরও খারাপ করেছে, সেই কারণে আজকে আর কোথাও বাইরে বেরালাম না। পটু আর পটুর বাবা দেখো আইসক্রিম নিয়ে এসছে, তো আমি বলেছিলাম খাবো না, কিন্তু তাও নিয়ে এসছে। যাই হোক, তো এখন আমি এই যে শুয়ে শুয়ে আইসক্রিম খাচ্ছি, তো পটুও দেখো আইসক্রিম খাচ্ছে। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।